নমস্কার বন্ধুরা, ফুলকপি সাইজ দেখেছো? ফুলকপি সাইজ দেখলেই বুঝতে পারবে শীত পড়ে গেছে। তাই আজকে একটা ফুলকপি রেসিপি দেখাবো, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। ফুলকপিটা আমি কেটে নেব, এরকম বড় বড় করে। আলু আমি কেটে রেখেছি, চন্দ্রমুখী আলু গোটা গোটা দিয়ে ঝোল করবো। ফুলকপি আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা দেখো, এই যে বড় বড় দেশি ডিম দিয়ে ঝোল করব। উনুন জ্বেলে দিয়েছি, আমি কড়া বসিয়ে দেবো, জল দিয়ে দেবো কড়ায়, আর একে একে ডিমগুলো দিয়ে দেবো। ডিম সেদ্ধ হওয়ার জন্য আমি একটু অল্প করে নুন দেবো, খোলাটা ভালোভাবে ছেড়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিম নামিয়ে আমি কড়া বসিয়ে দেবো। ডিম ছাড়ানো হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। কড়াই আমি ডিম ভাজার মতো পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। ডিম আমার ভাজা হয়ে গেছে, হালকা করে তুলে নেব। ওই তেলেই আমি ফুলকপি ভেজে নেব। আমি লাল করে ফুলকপিগুলো ভেজে নেব। এইদিকে ফুলকপি ভাজা হোক, আমি মশলাটা রেডি করে নেব। আমি মিক্সিতে মশলাটা রেডি করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মশলা আমার মিহি করে, এদিকে আমার ফুলকপি লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি তেজপাতা, জিরে ফোড়নে দেবো। ফোড়ন আমার হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আলু আমি লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে মশলাগুলো দেবো। চিনি, নুন, পেস্ট করা মশলা, হলুদ, লঙ্কা, অল্প একটু জিরে গুঁড়ো,
ভালো করে কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা করব। আলু সেদ্ধ হয়ে এসেছে। ডিম ফুলকপি দিয়ে 5 মিনিট ঢাকা দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা করব। আর একটুখানি সেদ্ধ হবে। আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলার ঘি দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। শীতের দুপুরে জমে যাবে। এবারে নামিয়ে নেব। এরকমভাবে আপনারাও শীতের দুপুরে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আজকে দীপু সোনা নেই, স্কুলে গেছে, তাই খাওয়া দেখানো হবে না। আমাদের চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।